তৈরি হয়ে গেল আমার, দেখেন, বেকারি স্টাইলে চিকেন ফিলিং। এটাতে আপনি বেকারির যে কোনো কিছু ইউজ করতে, যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন, বেকারি আইটেমের যে কোনো খাবার এটা ইউজ করতে পারবেন। সেদ্ধ করা চিকেনগুলো হাত দিয়ে ভাবে খুলে নিতে হবে, খুলে নিয়ে রান্না করে নিতে হবে, পুর বানিয়ে নিতে হবে। সবগুলো চিকেন এভাবে হাত দিয়ে খুলে নিতে হবে। চিকেন যে রেডি হয়ে গেছে, আমি দেখিয়েছি কীভাবে চিকেন সিদ্ধ করতে হয় প্রফেশনালি। সেরেট এগুলো হাত দিয়ে সেরেট করে নিয়েছি। এখন এটা একটা ফিলিং বানাবো। হ্যাঁ, এটা সাদা করে বানাবো, ঝাল করে না, হোয়াইট সস দিয়ে এটা ফিলিং বানাবো। এভাবে সেরেট করে নিতে হবে। এখানে আমার 1.5টা মুরগি আছে, একটা মুরগি আর একটা মুরগির ব্রেস্টেড অংশ আছে। এখানে 1.5টা মুরগি আছে পুরা। প্যানে তেল গরম করে নিয়েছি খানিকটা। এখন অল্প একটু পেঁয়াজ দিব, হালকা একটু ভেজে মশলাটা কষাবো। কিন্তু সব সেদ্ধ করা আমার, যেহেতু সব কিছু সেদ্ধ করা আমার, এই জন্য বেশি সময় চিকেনটা দিয়ে রান্না করার দরকার নেই। মশলাটা সেজন্য একটু কষিয়ে নিতে হবে, বেশি মশলাও দিব না, হালকা একটু মশলা দিব। পেঁয়াজটা দিলাম, পয়েন্ট হয়ে গেছে। এখন আমি গাজর কুচিয়ে, একটা ক্যাপসিকাম, একটা গাজর আর কিছু কাঁচা লাল মরিচ দিয়ে দিলাম। হালকা একটু সবজি দিলাম, আর একটু মটরশুঁটি দিব, কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, হাফ কাপের মতো। যেহেতু সব কিছু কাঁচা দিয়েছি, এই জন্য এটা একটু রান্না করে নিতে হবে হালকা। আদা সেদ্ধ হলে চিকেনটা দিব। একটু কালারফুল দেখানোর জন্য সবজিটা দিয়েছি। সবজিটা অপশনাল, না দিলেও হয়। আপনারা যদি সবজি না চান, সবজি ছাড়াই করবেন। দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। অলরেডি চিকেন আমরা কিন্তু মশলা দিয়ে সিদ্ধ করেছিলাম। সল্ট ছাড়া দেখেছেন আপনারা, লবণ ছাড়া সিদ্ধ করেছি। এখন একটু লবণ দিচ্ছি, চিকেন দিলে আবার একটু লবণ দিব। ঢেকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। সবজি থেকে পানি রিলিজ হবে, সেই পানিতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। বেকারি স্টাইলে চিকেন ফিলিং বানায় না, ওইরকম বানাবো। আর আমি চিকেনটা দিয়ে, আমার সবগুলো চিকেন দিয়ে দিলাম। 3 কাপের মতো পেঁয়াজ কুচি, মোটা মোটা করে পেঁয়াজ কুচি 3 কাপের মতো। এখন সিজনিং করবো, সল্ট দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো সল্ট দিয়ে দিচ্ছি। হোয়াইট পেপার পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো, 1 চা চামচ। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চা চামচ, অপশনাল। সুগার দিয়ে দিব 2 চা চামচ, 2 চা চামচ। এখন দিয়ে দেবো ময়দা, বাইন্ডিংয়ের কাজ করবে, 2 চা চামচ। 3 চা চামচ দিয়ে দিলাম ময়দা। ভালো করে একটু ভেজে নিতে হবে সাথে। এখন দিয়ে দেবো চিকেন স্টক। এই চিকেনের যে স্টক ছিল, দেখেন স্টকটা কত স্টক, দেখেন চিকেনের স্টক। এখন দিয়ে দেবো চিকেন স্টক। স্টকগুলো ফেলে দেয়নি। চিকেন সিজনিং পাউডার দেওয়ার দরকার নেই, কারণ এই স্টক দিয়ে চিকেনের ফ্লেভার আসবে। ফ্লেভারটা তো পানির মধ্যে থাকে, চলে গেছিলো, এটা এখন থাকবে সাথে। এখন দিয়ে দিব গুঁড়া দুধ,
1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক, ফুল ফ্যাট লিকুইড মিল্ক, মালাই সুদ্ধ আছে। পুর মজা না হয়ে কই যাবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, লাম্পস হয়ে যাবে। এখন আমার পুরটা হয়ে গেছে, চুলাটা অফ করে লবণ টেস্ট করে চুলাটা অফ করে দিতে হবে, কারণ এর চেয়ে বেশি শুকানো যাবে না, এটা ঠান্ডা হলে আরও শুকায় যাবে। রোজার আগে এই কাজগুলো করে রাখলে রোজায় কিন্তু অনেক সুবিধা হয়, আপনি অনেক আরাম পাবেন কাজ করে। দেখো স্প্রিং রোল, স্যান্ডউইচ বা যে কোনো বেকারির যে কোনো আইটেমে এটা ইউজ করতে পারবেন। আমি ভুলে গেছি, আমার একটু ঘি দিতে হবে। এখন লাস্টে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, এটা হোমমেড ঘি। বাস রান্না শেষ, ঠান্ডা হলে ইউজ করতে পারবেন যে কোনো কিছুতে। ঘি দেওয়া তো অনেক সুন্দর একটা ফ্লেভার হয়েছে, এটা টেস্টটা বেড়ে যাবে, অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। এভাবে বানাবেন, সবাই বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে।